গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে সকাল হলো, আজকে হচ্ছে 13 তারিখ, কিন্তু মাসি আসেনি। আর ওই মেয়েটাও আসবে কিনা আমি জানি না, মনে হয় আসবে কিনা জানি না। তবে রাখিনি কাজ, রাত্রিবেলা অনেকটা কাজই করে রেখেছি। মাসি তো আসেইনি, আসবে না বলে দিয়েছিল আজকে দুদিন, জানি না কালকেও আসবে কিনা জানি না। তবে চা খাওয়াটা হয়েছে সবে, আর হাজব্যান্ডের জন্য চাটা বসিয়ে এসেছি গ্যাসে। ও উঠে এখনও শুয়ে রয়েছে, তো ওকে চাটা দেবো, বোম্বাকে চা দেবো, তারপরে আমি রান্না শুরু করব। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর পারছি না সত্যি, আমি আর একদিনের বেশি। তারপরে হাতটা এখনও প্রবলেম করছে, এই হাতটা, এই একটা আঙ্গুল এইখানে ঝিঝি করছিল, সেই ঝিঝি থেকে শুরু হয়ে তারপরে এইখানটা ব্যথা হচ্ছিল, এইখানে ব্যথাটাও কমে গেছে অনেকটা। এখন এইখানটায়, এই জায়গাটা, আঙ্গুলের এই জায়গাটা ব্যথা। কোথাও জোরে টাচ লেগে গেলে অসুবিধে, আমি বাসন মাজতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গো। তো চলো ফ্রেন্ডস, আমার তো চা খাওয়া হয়ে গেছে, আমি হাজব্যান্ডের চাটা দিয়ে দিই ওকে, তারপরে রান্নার জোগাড় করি। ঠিক আছে, চলো। দেখো ফ্রেন্ডস, রান্না করা হয়ে গেছে। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি পাট শাক ভাজা, লাউ দিয়ে ডাল, আর ডিম সেদ্ধ, আর করলা সেদ্ধ, এই দিয়ে হাজব্যান্ডকে খেতে দিলাম। বোম্বা বসে আছে, এখন অনেক কিছু বাকি কাজ। অনেকক্ষণ পর এলাম ফ্রেন্ডস, অনেকক্ষণ পর হাজব্যান্ডকে খেতে দিলাম, যে তখন তোমাদের দেখালাম ওকে কী কী দিয়ে খেতে দিলাম। তো হাজব্যান্ড কটা বাসন ধুয়ে দিয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, এই কটা বাসন, এই যে কটা আছে গামলায়, এই কটা হাজব্যান্ড সকালবেলা ধুয়ে দিয়েছে আমাকে। আর এখনও আমার কাছে বাসন রয়েছে, দেখো, গ্যাসের শিক থেকে শুরু করে এই যে হাঁড়ি, কুকার, এতগুলো এখনও ধুতে হবে। হ্যাঁ, চলো কি রান্না করেছি একবার দেখাই তোমাদের। এই যে গ্যাসটা মুছে নিয়েছি, এই পর্যন্ত করেছি। আচ্ছা, এখান থেকে দেখাই। এই যে শসা কেটে রেখেছি, এটা আমার। হ্যাঁ, শসা কেটে রেখেছি। আর এইখানে আছে চিকেন, এই যে চিকেন। আর এইটা আছে পাট শাক ভাজা, হাজব্যান্ডকেও দিয়েছি, দেখলে তোমরা। আর এটাকেও আমার জন্য রেখেছি, পাট শাক ভাজা আর রসুন দিয়ে। এটা হচ্ছে বাটা মাছ, একদম তেল কম দিয়ে, পেঁপে দিয়ে আর বিনস দিয়ে বাটা মাছের ঝোল, আমার একদম তেল নেই। আর এটা হচ্ছে ডাল সেদ্ধ। আর এখানে আছে একদম নিরামিষ করে পনির। এটা যদি না খায়, এখন চিকেন দিয়ে এখন দেবো, বোম্বাকে রাত্রেবেলা পনির দিয়ে দেবো। বোম্বারটা করে রাখলাম, আর পারি না রাত্রিবেলা দুবেলা, আমার দ্বারা আর হচ্ছে না গো। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। হ্যাঁ, বাসন ধোবো, বিছানা তুলতে হবে, গাছে জল দিতে হবে, ঘর ঝাড় দেবো, কোনটা করবো আমি জানি না, আমার মাথা কাজ করছে না কিছু। তো চলো ফ্রেন্ডস, বাসনটা ধুয়ে নিই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering
দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আবার শুটকি মাছ আলা এসেছিল। এই যে শুটকি মাছ নিলাম 200 টাকা। এই কটা কতটা আছে এখানে? 100 গ্রাম কি 150 গ্রাম হবে বোধহয়, হালকা তো। এই শুটকি মাছ আমার কর্তামশাই খায়, তো সেই জন্য শুটকি মাছ নিলাম। চলো, এখনও কাজ বাকি আছে, অনেক করতে থাকি। স্নান করা হয়ে গেছে ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি। আর ফাঁকা দিয়ে একটা ফুল দেখা যাচ্ছে, দেখছো? এই দেখো, এই যে প্লাস্টিকে করে নিয়ে এসেছি। এই যে ঠাকুরের আজকে নীল ষষ্ঠীর আম, এইগুলো কর্তামশাইকে বললাম সকালবেলা যে একবার দিয়ে যাও এগুলো। আজকে আর মন্দিরে যেতে পারবো না, ঘরের শিব ঠাকুরকেই ঢেলে দেবো। বলে বাবার এই ফুলটা আনতেও পারছি না। এই দেখো কি সুন্দর ফুলটা, বলো? এই ক্যামেরা দেখছি আর এই পাতাটার জন্য ফুলটা দেখতেও পাচ্ছি না ঠিক করে। ফুলটা তো প্রবলেম, দেখেছো কত সুন্দর ফুলটা? একটা ফুল হলে বেশ বড় সড়ো হয়, থোক। আর যখন এই দুটো হয় না, তখন আবার একটু কমে যায়, মানে এই বড়টা একটু কমে যায়। চলো, এখনো গাছে জল দিইনি, ঘরের গাছে জল দিয়েছি, এই গাছগুলোতে এখনো জল দেওয়া হয়নি। পুজোটা দিয়ে গাছে জলটা দিয়ে একবারে যাবো নিচে, বোবাকে খেতে দেবো, আমি নিজেও খাবো। হ্যাঁ, চলো পুজোটা দিয়ে নিই।